শুরু হলো বাংলা নববর্ষ ১৪৩১। দেশব্যাপী নানান আয়োজনে, উৎসবে, আনন্দে নেচে গেয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা তো তিমির বিনাশী এই প্রতিবাদে ৫টি মোটিফ এবং অসংখ্য শিল্পকর্ম নিয়ে কয়েক হাজার মানুষ এতে অংশ নেয়। আইনাল আহমেদের তোলা ছবিতে আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বাংলা বর্ষের প্রথম দিনকে বরণ করে নিতে এত আয়োজন। কয়েক বছর পর এমন আড়ম্বরপূর্ণ আয়োজনে ছিল হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বৈশাখের প্রথম দিনে নেচে গেয়ে ঢাক ঢোলের তালে বাংলা বর্ষকে বরণ করে নেয় সবাই। দুইটা আনন্দ সত্যি, এবারের পয়লা বৈশাখ অনেক আনন্দের মাস। এই প্রথম আমার বাবুকে নিয়ে বাংলার ঐতিহ্যের সাথে তাকে একটু পরিচয় করিয়ে দেওয়া। মঙ্গল শোভাযাত্রার সঙ্গে থাকবো, আনন্দ করব, ঘুরবো। হাতি, ভোঁদর, পাখি আর চাকার ফুলের মতো 5টি ভিন্ন মোটিফে এবার সাজে মঙ্গল শোভাযাত্রা। চারুকলা থেকে শাহবাগ পর্যন্ত লোকে লোকারণ্য। লাল সাদা ছাড়াও বর্ণিল সব পোশাক আর বাঙালিয়ানার সাজে এই আয়োজনে অংশ নেয় সব বয়সী মানুষ। I love it, like all the colors and all the statues. এই 5 বছর সে মনে হয় এ পর্যন্ত 4 বার এসেছে। সবার জীবনে শান্তি শৃঙ্খলা এগুলাই চাওয়া। শোভাযাত্রাটি ঢাকা ক্লাব দিয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলার দিকে এগুতে থাকে। চিরায়ত বাংলার উৎসব, বাঙালির প্রাণের উৎসবে পহেলা বৈশাখ অনেকদিন পরে এ ধরনের আবহে উদযাপিত হচ্ছে। বাঙালি চাইছেন আগামীতে যেন দেশ গড়ার কাজে সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একসাথে আত্মনিয়োগ করে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বছরের প্রথম সূর্যোদয়ে নতুন প্রভাতে রমনার বটমূলে সুরে আর বাণীতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। গান, কবিতা আর সম্মিলিত উচ্চারণে আহ্বান জানানো হয় সম্প্রীতি আর ভালোবাসার। বাঙালির চিরায়ত সাজে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন হাজারো মানুষ। তারিক হাসান তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ফুটেছে ভোরের আলো, অপেক্ষা সূর্যোদয়ের। বাংলা 1431 সালের প্রথম সূর্যোদয়। আহির ভৈরব রাগ আর বাঁশির সুরে বর্ষবরণের সূচনা করে ছায়ানট। সম্মিলিত কণ্ঠের দরদি আওয়াজে স্বাগত জানানো হয় নতুন বছরকে। ভোরের সূর্য ওঠার আগ থেকেই পোশাকে বাঙালিয়ানা আর হৃদয়ে নবচেতনা নিয়ে বটমূলে আসেন সাধারণ মানুষ। এটা তো একটা প্রাণের জায়গা, বৈশাখী উৎসব। সবাই মিলেমিশে থাকুক, বাংলাদেশ ভালো থাকুক, সারা দুনিয়া ভালো থাকুক। মনের সকল ক্লেদ আর জীর্ণতা দূর করে শুভ বোধ নিয়ে এগিয়ে যাবে বাঙালি জাতি, এমন প্রত্যাশা আয়োজকদের। এই আয়োজনে গানে, কবিতায়, পাঠের মধ্য দিয়ে যেই বাণী উচ্চারিত হয়েছে, যে মানুষের অন্তরের শক্তিকে জাগ্রত করতে হবে। ছায়ানটের এই পরিবেশনায় উঠে আসে ভালোবাসা, সম্প্রীতি আর বন্ধনের কথা। সাধারণের প্রত্যাশা বছরের প্রতিটা দিন হোক না এমনই রঙিন, সত্য, শুভ্র, সুন্দর। বটবৃক্ষের ছায়াতলে বরাবরের মতো ছায়ানটের বর্ষবরণ শেষ হয় জাতীয় সঙ্গীতের মূর্ছনায়। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। গ্রীষ্মের খরতাপের মধ্যে নববারতায় তিলোত্তমা ঢাকায় বাঁধ ভেঙেছে হাজারো মানুষ। প্রকৃতির সাথে নিজেকে রাঙাতে ছুটে এসেছেন সংস্কৃতি প্রেমীরা। যেন একই সুতোয় গেঁথেছে সব বয়সী মানুষ। রনি রায়হানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেজবা হাসান। বসন্তে যে রং লেগেছিল প্রকৃতিতে, তার পূর্ণতা পেয়েছে গ্রীষ্মের এই বৈশাখে। তাই তো খরতাপ উপেক্ষা করে নতুন বছরকে স্বাগত জানাতে হাজারো প্রাণের উচ্ছ্বাস। প্রকৃতির যে বিভিন্ন সময় বিভিন্ন রূপ, সেই রূপেই মুগ্ধ হয়ে আমরা নানা রকম উৎসবে এসেছি।
আজকে দিনটা আমরা সারাদিন আনন্দ ভিতরে কাটাচ্ছি, যাতে করে বছরের সারাটা বছরই আমরা সুখে দুঃখে এরকম কাটাতে পারি। সেই জন্য এই যেমন ষাটোর্ধ্ব বয়সী এই বৃদ্ধা বৈশাখের তীব্র রোদ উপেক্ষা করে ছুটে চলছেন পথ প্রান্তরে। রাজপথ ভেসে গেছে অচেনা 6 বছর বয়সী অন্নপূর্ণা বাঙালিয়ানা সাজে নিজেকে রাঙিয়ে যেন প্রকৃতির সাথে নিজেকে মেলে ধরেছেন। এমন হাজারো নবীন থেকে প্রবীণ এসে মিশেছে এক মোহনায়। সবার চোখে মুখে প্রত্যাশা, গাছে গাছে নতুন পাতার সাথে নিজেকে বদলে ফেলার। মানুষের চিরয়িত আকাঙ্ক্ষা অদেখার প্রতি, নতুনের প্রতি। তাই তো পুরনোকে বিদায় জানিয়ে নতুনের এই আবহন। সকল জীর্ণতা দীর্ণতা কাটিয়ে শুরু হোক আগামীর পথ চলা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নববর্ষের খবর জানতে এখন যাচ্ছি গুলশান এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী কায়কোবাদ মাহমুদ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। কায়কোবাদ, গুলশান এলাকায় নববর্ষ পালনের খবর আমাদের জানান। তৌফিক, আপনি জানেন এবার কিন্তু প্রথমবারের মতো গুলশান এলাকায় নববর্ষের অনুষ্ঠান হচ্ছে। এই উদ্যোগটি কিন্তু নিয়েছেন নাগরিক সমাজ তারাই কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতা তারা এই আয়োজনটি করেছে। আর আমরা সকাল থেকেই দেখছি যে মোটামুটি বেশ ভালোই আমরা ভিড় লক্ষ্য করছি, যেহেতু এই এলাকাগুলো বিশেষ করে গুলশান, বনানী, বাড়িধারা উত্তর এলাকার মানুষ তাদের নিজেদের এলাকায় এরকম অনুষ্ঠান পায়নি। তো এবার তারা পেয়ে সেটি তারা গ্রহণ করেছে বেশ ভালোভাবে। সকাল থেকে তারা বিভিন্ন রঙিন জামা কাপড় পায়ে দিয়ে, ছেলেরা পাঞ্জাবি, নারীরা বিভিন্ন কালারফুল শাড়ি পরে কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছে। আর একই সাথে অভিভাবকদের সাথে শিশুরাও কিন্তু প্রোগ্রামে এসেছেন। তারা এখানে এসে তাদের যে বাঙালির সত্তা এই সম্পর্কে কিন্তু তারা জানতে পারছেন। আর অভিভাবকরাও বলছেন এখন যে সবাই যেরকম নিজেদের শিকড় ভুলে যাচ্ছে, তার থেকে বের করে আনা, মোবাইল ফোনের স্ক্রিন থেকে বের করে আনতে কিন্তু তাদের এই প্রচেষ্টা। এখানে তারা বিভিন্ন স্টল দিয়েছে আয়োজকরা, সেখানে গ্রাম বাংলার বিভিন্ন চিরাচরিত যে জিনিসগুলো সেগুলো পাচ্ছে শিশুরা, সেগুলো দেখতে পাচ্ছে। এছাড়া এখানে কিন্তু বিকেলে একটি কনসার্টও রাখা হয়েছে, যেখানে বাপ্পা মজুমদার সহ অন্যান্যরা গাইবেন। আর শিল্পী হাশেম খানের নেতৃত্বে কিন্তু এখানে চিত্রাঙ্কনও হচ্ছে এখানে পিছনে। তো সব মিলে এখানে একটি বেশ উৎসবমুখর পরিবেশ এই মুহূর্তে। তবে এখানে আরেকটি কথা বলে রাখি, যেহেতু একটি তাপদাহ চলছে আর একই সাথে ঈদের ছুটিও এখনও শেষ হয়নি সেভাবে, তার ফলে ভিড়টা কিছুটা কম বলেই তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল গুলশান বনানী এলাকার নববর্ষের আয়োজন। তৌফিক। জানছিলাম গুলশান এলাকায় নববর্ষ পালনের খবর। সাম্প্রদায়িক জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনা ও মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই শত্রুকে প্রতিহত এবং পরাজিত করতে হবে। সকালে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে বাহাদুর শাহ পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিএনপি হচ্ছে বাঙালি সংস্কৃতি, বাংলাদেশ রাষ্ট্রের চেতনার, মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শত্রু। এই শত্রু পক্ষকে আসুন আমরা এই অপশক্তিকে প্রতিহত করি। সোমালীয় জলদস্যুদের হাতে আটক বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এবং জিম্মি 23 জন নাবিক 1 মাস পর মুক্তি পেয়েছেন। জাহাজ মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন, গত মধ্যরাতে মুক্তির পর নাবিকরা এখন আরব আমিরাতের দুবাইয়ের পথে। এমভি আবদুল্লাহ জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে আরব আমিরাতের উদ্দেশ্যে যাওয়ার পথে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে। এরপর 23 জন নাবিককে জিম্মি করে দস্যুরা জাহাজটি নিয়ন্ত্রণে নিয়ে কয়েকবার দিক পরিবর্তন করে। এক পর্যায়ে সোমালি উপকূলে নিয়ে আটকে রাখে এই জাহাজটিকে। 1 মাসেরও বেশি সময় পর মুক্ত হয়ে এই মুহূর্তে এমভি আবদুল্লাহ দুবাইয়ের পথে রয়েছে। আগামী 19 এপ্রিল 23 জন নাবিক সহ জাহাজটি গন্তব্যে পৌঁছতে পারে বলে আশা করছে জাহাজ মালিক কর্তৃপক্ষ। এদিকে জাহাজ মালিক কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জিম্মি দশা থেকে কিভাবে নাবিকদের মুক্তি মেলে সে বিষয়ে বিভিন্ন তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, জলদস্যুদের সাথে দীর্ঘ 1 মাস আলাপ আলোচনার পর 2 দিন আগে জাহাজ থেকে একটি ভিডিও বার্তা পান তারা।
পরে দস্যুদের সাথে তাদের একটি সমঝোতা হয়। সে অনুযায়ী নাবিকদের মুক্তির জন্য ছোট্ট একটি উড়োজাহাজে মুক্তিপণের টাকা সাগরের ওই এলাকায় ফেলা হলে সেটা দস্যুরা ছোট ছোট বোটে করে সংগ্রহ করে। এরপর নাবিকদের মুক্তি দেয় তারা। সংবাদ সম্মেলনে জাহাজ মালিক কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক আইন মেনে সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিকে ভোররাতে এমভি আবদুল্লাহ মুক্তির খবর আসে বাংলাদেশে। সাথে সাথেই সেই খবর পৌঁছানো হয় সংশ্লিষ্ট সবাইকে। একই সাথে উদ্বিগ্ন নাবিক পরিবারের মাঝে স্বস্তি ফিরে আসে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার এবং সংশ্লিষ্টদের সদিচ্ছার কারণে জিম্মিরা এত কম সময়ে মুক্তি পেয়েছে। রোববার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এত অল্প সময়ের মধ্যে এই ধরনের একটি ঘটনা ফয়সালা করা, এটা কিন্তু নজিরবিহীন। আমরা এত বেশি এখানে যুক্ত ছিলাম। মুক্তিপণ এটা গত কয়েকদিন যাবতেই না প্রথম থেকেই আমি শুনতেছি যে মুক্তিপণ, এটার সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই। আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিতে আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জের হাওরে। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন 0 পয়েন্ট এলাকা থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার সড়কে আলপনা আঁকার কাজ শুরু হয়। সড়কের প্রায় 70% কাজ শেষ হয়েছে। এশিয়াটিক এক্সপেরিশিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং বার্জার পেন্টসের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ 1431। 650 জন চিত্রশিল্পী 14 কিলোমিটার অল ওয়েদার সড়কে আলপনা আঁকার কাজ করছেন। এতে প্রায় 9,500 লিটার রং লাগবে। আলপনা আঁকার কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও 9 জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি হেফাজতে নেওয়া হয়েছে। সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইকং সীমান্তের খারাংখালী পয়েন্ট থেকে 3 জন এবং ঝিমংখালী পয়েন্ট দিয়ে 6 জন প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন। এর আগেও টেকনাফ সীমান্তে 129 জন বিজিপির সদস্য আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে তাদেরকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঈদের ছুটি শেষ হচ্ছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ পালন শেষে রাজধানী ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায় গ্রামের বাড়ি থেকে পরিবার নিয়ে আবারও ব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন অনেকেই। ট্রেনের শিরুল বিড়ম্বনায় তেমন পড়তে হয়নি, তবে প্রিয়জনের সঙ্গে আনন্দ স্মৃতি এখনও তাদের মনে সদা জাগ্রত বলে জানিয়েছেন কেউ কেউ। জীবিকার তাগিদে আবারও ছুটে আসা বলে জানিয়েছেন অনেকেই। তাপমাত্রা বেশি থাকায় ভ্রমণে কিছুটা অস্বস্তিতে পড়েছে শিশু এবং বয়স্করা। আমি তো তোরেই দেখছি, এত দেখার সময় আছে? আমরা 5 বন্ধু। কি হয়েছিল পিহু? মায়া হার্বাল কোকোনাট অয়েল নিবেদিত টেলিফিল্ম, ঝরা পাতায় দ্রষ্টব্য। আমার খুব ভয় করছে দোস্ত। আমাদের কি ফাঁসি হবে? সবকিছু এখন কিন্তু হতে পারে। রচনা পাভেল ইসলাম, পরিচালনা এহসান এলাহি বাপ্পি। দেখবেন তৃতীয় দিন বাংলাদেশ সময় দুপুর 2:30 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় রাত 4:30 এনটিভিতে। মায়া হার্বাল কোকোনাট অয়েল, চুল পড়া রোধে পার্মানেন্ট সলিউশন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।